সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে লোভনীয় স্বাদের মুড়ি ঘন্ট রেসিপি। তো চলুন দেখে আসি লোভনীয় স্বাদের এই রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে হাফ কাপ দিয়ে দিলাম মুগ ডাল। এখন মুগ ডালটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। যখনই সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে তখনই কিন্তু এটা নামিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে নিয়ে নিলাম একটা মাছের মাথা। এটা কিন্তু সিলভার কাপ মাছের মাথা, যে কোনো মাথা দিয়ে কিন্তু রেসিপিটি করা যাবে। তো চুলায় আবারও প্যানটা বসিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে মাছটাকে ভেজে, মাছের মাথাটাকে ভেজে তারপর ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের পেস্ট। আর এখানে আমি ধনিয়া পাতার যে ডাঁটা থাকে সেই ডাঁটাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়া, প্রায় হাফ টেবিল চামচের মতো কিন্তু হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন একটু পানি অ্যাড করে দিব, সাথে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, লাল মরিচ পেস্টটাও দিয়েছি এবং হাফ টেবিল চামচের মতো কিন্তু লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন ডালটা দিয়ে দিব। ডালটাকে প্রায় কমপক্ষে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে সময় থাকলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা কিন্তু বেশি সময় ধরে ভাজলে সিদ্ধ হবে না। তো ডালটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে মাছ এবং ডালটাকে খুব ভালোভাবে কিছুটা সিদ্ধ করে নিব। তো প্রায় 4 মিনিটের মতো কিন্তু আমি মশলাটাকে এবং মাছটা সবগুলো উপকরণ কষিয়ে তারপর এখন আবার পানি দিয়ে দিব। মানে ঝোলটা কতটুকু রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম আর গরম পানি দিয়েছি। সবশেষে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দেব ঘি এবং দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ মিশিয়ে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামিয়ে নেব। তো চাইলে কিন্তু এভাবে খুব সহজে মাছের মাথা দিয়ে রেসিপি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।